ভালো নয়, যদি ভালো হতো তাকে ভালোবেসে আমার কেমন করে আদপে হতো। শোন, আমি তোদের বলি গৌর ভালো নয়। কে বলে গৌরাঙ্গ ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে ও ভালো সোনার বাগান, ভিতরে ও ভালো কালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে ও ভালো আরে ভিতরে কেমন কালো কালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। সে জন কালো বলে আমি কালে মাসি ভালো, যার রূপেতে এই সব কালো, সেজন কালো বলে কে আমার গোলা আমি তারে মাসি ভালো। তোরা কেউ কোনদিন বাসিস রে ভালো, সেজন কালো বলে আমি বাসি ভালো। কেউ কোনদিন বাসি ভালো তোরা কেউ কোনদিন বাসিস রে ভালো, এমন করেই কাঁদতে হবে। কালো বলে কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। নাগরী সেই গৌরের রূপ দেখে জানিস মদনের দর্পণাকে চূর্ণ হয়ে গিয়েছিল। দূরে গিয়ে দরপদার মানে দূরে চলে গেল কন্দর্প মদনের অহংকার। কে মদন? ব্রহ্মার পুত্র মদন। তার ছিল 5টি বাণ, মদন, মাদন, শোষণ, মোহন, স্তম্ভ। ব্রহ্মা যখন একটি বাণ দিল, বলে বাবা তোকে আমি 5টি বাণ দিলাম। মদন ভাবলো যে এই বাণগুলোর কার্যক্ষমতা কতটুকু পরীক্ষা করব। প্রথম বাণ নিয়ে মদন তার পিতা ব্রহ্মার বুকে ছুঁড়ে মারল। মদনের তীরের আঘাতে জর্জরিত হয়ে ব্রহ্মা যখন কানের বশীভূত হল, সম্মুখে নিজের কন্যা সন্ধ্যার দিকে ধাবিত হল। সম্ভ্রম নষ্ট করবে। আগে আগে সন্ধ্যা, পেছনে ব্রহ্মা। কন্যা ভাবে আজ যদি বাবার হাতে আমার সম্ভ্রম চলে যায়
পৃথিবীতে বাবা আর কন্যার মধ্যে যে সুসম্পর্ক কেউ কোনোদিন আর শ্রদ্ধা করবে না। এই সর্বমত্ত পাতাল ঘুরে যখন সন্ধ্যা দেখলো বাবা আমার পেছন পেছনে আসছে, জগতে বাবা আর কন্যার সুসম্পর্কে বজায় রাখবার জন্য কি করলো জানো? আত্মবলিদান করলো। কি? সন্ধ্যা তিনটি খণ্ডে বিভক্ত হয়ে পাতালে প্রবেশ করলো। যখন সন্ধ্যার দেহতা তিনটি খণ্ডে বিভক্ত হলো, চৈতন্য জ্ঞান ফিরে পেল। ব্রহ্মা আমি কি করলাম? আমার জন্য আমার কন্যা আত্মদান করলো, কি করলাম? আমি অপরাধী। সন্ধ্যা পিতা আর কন্যার সুসম্পর্ককে বজায় রাখতে যে আত্মবলিদান তুমি করলে, আমি তোমায় আশীর্বাদ দিলাম কি যে জগতে তোমায় কেউ কোনোদিন ভুলবে না। আজ থেকে জগতে সবাই তোমার জপ তপ করবে, ভজন সাধন করবে। আজ থেকে তোমার নাম হবে ত্রিসন্ধ্যা গায়ত্রী। আপনারা জপ করেন না ত্রিসন্ধ্যা গায়ত্রী? সেই ত্রিসন্ধ্যা এসছে ব্রহ্মার পুত্র সন্ধ্যার থেকে আমরা পেয়েছি। আরেকটি বাণ নিক্ষেপ করল স্বর্গের রাজা ইন্দ্রের বুকে। ইন্দ্র কি করল? গুরু মাতা অহল্যা তার সম্ভ্রম নষ্ট করে দিল। গমন গোষ্ঠী আসলে তার কথা আমি একটু বলেছিলাম। তৃতীয় বাণ নিক্ষেপ করলো ব্রহ্মার বুকে। ব্রহ্মা কি করলো? তৃতীয় বাণ নিক্ষেপ করলো পঞ্চানন ভোলা মহেশ্বরের বুকে। ধ্যান ভেঙে গেল। কি ধ্যান ভঙ্গ করলো? দেখো মদন ক্রোধান্বিত হয়ে ওই মহাদেব ত্রিনেত্র দ্বারা অগ্নি নয়ন দ্বারা মদনকে পুরাই ছাই করে দিল। ব্রহ্মা ছুটে গেল, এই তুমি কি করলে ভোলানা? কারো পুত্র হয় সুপুত্র, কারো পুত্র হয় কুপুত্র। তাই বলে কি বাবা মা সন্তানকে ফেলে দিতে পারে? দাও না আমার মদনকে ফিরিয়ে। মানে যার দেহ থেকে একবার প্রাণটা নাশ করেছে, ওই দেহে পুনরায় প্রাণ দান সৃষ্টির নিয়মের বিরুদ্ধে পারবো না। আশীর্বাদ করতে পারি যে তোমার মদনের কোনো দেহ থাকবে না, অস্তিত্ব থাকবে না। মদনের কোনো দেহ থাকবে না, কিন্তু অস্তিত্ব থাকবে প্রত্যেকটা জীবের দেহে কাম রূপে। বাবা এমন করে মদন ভাবলো, আমি যখন দেহ পেয়েছি আমি কি করব? এই রাজ্যটাকে এবার আমি কাম রাজ্য করব, অর্থাৎ মানুষকে আমি কুপথে নিয়ে যাব। এমন সময় নবদ্বীপের মাঝে এলো নবীন মদন। নবীন মদন অপ্রাকৃত নবীন মদন, সে যে অপ্রাকৃত নবীন মদন। সে নদিয়া নবীন মদন, সে যে নয়টা সে যে মুখে হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে তোর মুখে হরি হরি বলে।
মুখে হরি তাহলে কে হলো গৌর হরি তার রূপের বর্ণনাটাই আপনারা আস্বাদন করছেন তাই এক নাগরী আর এক নাগরীকে বলছে এত রূপ যার তুলনা হয় না তুল মেলে না আমি ওই রূপের সঙ্গে তুলনা দেব কোন রূপের বলে যেই রূপ দেখলে যোগী তার যোগ সাধনা ভুলে যায় যেই রূপ দেখলে মুনি তার মৌন জ্ঞান ভুলে যায় যেই রূপ দেখলে তপস্বী তার তপস্যা ভেঙে ফেলে সেই মূরতি তার সঙ্গে তুলনা দেবী হ্যাঁ নদী না গদি আমার গোবর রূপে তুলনা করতে লাগলো ওরে শোন গো কোন গনিয়া রে আরে শোনো গো কুসুমতা হে কোন গনিয়া রে প্রাতর অরুণ সন্তা শোন কুসুম একটা ফুলের নাম কোন ফুল পদ্ম ফুল চেনেন তো ও মায়েরা দুর্গা পুজোতে কোন ফুল যেন 108টার প্রয়োজন শাপলা ফুল পদ্ম ফুল ঝিলে আর তাহলে শোন কুসুম একটা রক্তিম বর্ণের পদ্ম ফুল যে ফুলের সঙ্গে তুলনা দিল গৌর রূপের কিন্তু ও ফুলের সঙ্গে গৌর রূপের তুলনা হয় না কেন হয় না এই যে শোন কুসুম রক্তিম বর্ণের পদ্ম আজকে যদি প্রস্ফুটিত হয় দুদিন পরে দেখবেন পদ্ম ফুলটা শুকিয়ে যায় মলিনতা চলে আসে কৃষ্ণাঙ্গ আচ্ছা কোনোদিন কো দেখেছেন আমার গৌর রূপের মলিনতা এসেছে গৌরকে দেখে ভালো লাগছে না এমনটা কোনোদিন হয়েছে তাহলে পদ্মের প্রভা ঘন প্রভা পার্থক্য কোথায় পদ্মের যে প্রভা সৌন্দর্য লাবণ্যতা জ্যোতি ঘন প্রভা 2-4 দিনের কিন্তু গৌরের প্রভাটা ঘন প্রভা নয়
পূর্বে যেমন গৌর রূপ ছিল আজও আছে, অনাদিকাল গৌর মূর্তি তেমনই থাকবে। তার চাইতে বড় কথা বাবা, পদ্ম ফুলে মধু নাই, আর ওই ফুলে মধু নাই বলে গোবিন্দ চরণ সেবার অযোগ্য ওই মধুটা। মধুবিহীন পুষ্প দিয়ে কোনোদিন গোবিন্দ পূজা হয়? যে ফুলের মধু শুকিয়ে মাটিতে পড়ে পূজা হয় না। তো পদ্মে মধু নেই, এজন্য গৌর চরণ পাবারও যোগ্য নয়, অযোগ্য। তাই ও ফুলের সঙ্গে কখনো গৌর রূপের তুলনা হয় না। তুলনা করল প্রাতর অরুণ সন্তান। আকাশের সূর্যের সঙ্গে গৌর রূপে তুলনা দিল, কিন্তু তুলনা হলো না। কেন? পূর্ব দিগন্তে ভোর 6টার দিকে যখন পূর্ব দিগন্তে তাকানো যায়, সূর্যকে দেখে কি মনে হয়? সুন্দরী নববধূর লক্তিম ললাটের এক চিলতে সিন্দুরের বিন্দু, সিন্দুরের বিন্দুর মতো লালা সূর্য। কিন্তু তার সঙ্গেও গৌর রূপের তুলনা হলো না। কেন? ওই সূর্য যখন মাথার উপরে আসে, সূর্যে অনেক তাপ থাকে, যার তাপে এই জড়ীয় জগৎ অতিষ্ঠ হয়ে যায়। দুপুর বেলায় যখন সূর্যের তাপ আমাদের মস্তকে পড়ে, জীবন অতিষ্ঠ হয়ে যায়। তাহলে ওই আকাশের সূর্যে কি আছে? আর গৌর রূপে কোনো তাপ নাই। গৌর রূপে গৌর চরণে, নিতাইয়ের চরণে আছে কি? শীতলতা। আচ্ছা মায়েরা, বাবারা, এখানে এমন একজন আছেন বলতে পারবেন আমি একা সুখী? একজন আছেন? কেউ সুখী নেই। কারণ ত্রিতাপ জ্বালায় আমাদের দগ্ধ হতেই হবে সবাইকে। গীতা এটাকে, এই পৃথিবীকে বলা হয় দুঃখালয়। তাহলে ত্রিতাপ তাপ আমাদের পেতেই হবে। তাই জগতে কেউ সুখী নয়। তাহলে সুখ পাওয়া যায় কোথায়? বলে যত দুঃখ কষ্ট থাক, একবার ওই চরণ দুটোকে আশ্রয় করে, একবার গৌর তোমার হলাম বলে ওই চরণ দুটি বুকের মাঝে জড়ায়ে একবার কৃষ্ণ বলে কাঁদো, একবার হরি বলে কাঁদো, একবার গৌর বলে কাঁদো। হরি বলে কাঁদলে, গৌর বলে কাঁদলে সকল দুঃখ দূরীভূত হয়ে যায়। তাই তোমরা যদি কেউ পরম সুখকে আশ্রয় করতে চাও, জগতের সুখকে পরিত্যাগ করে একবারে ধরো গৌরে শরণ ধরো, ধরো গৌরে চরণ ধার তোমার পাপিত বলা শীতল হবে, একবার ভালো গৌরে শ্রীচরণ দান। তোমার কিতাব জানা
একবার ধরো দূরে চরণ চরণ ধার তোমার ভব ব্যাধি খণ্ডন হবে একবার ধরব রে শ্রীচরণ ধার ধরো গৌরী চরণ ধার তোমার ভাবব্যাধি নাশ হইবে একবার ধরো গৌরীর চরণ ধরো ধরো গৌর চরণ ধরো একবার ধরো চরণ তাহলে ও স্ত্রী চরণে আছে একমাত্র আমাদের পরম সুখ জগতে অন্য কোনো জায়গাতে তাপিত প্রাণ শীতল করা যায় না, কিন্তু গৌর চরণের আশ্রয় নিলে তাপিত প্রাণ শীতল হয়ে যায়। এ বাবা তাই তো, কেন গৌর চরণে আমার নিতাই চরণে কি আছে? আছে সেই ধন আছে, যেই ধন তুমি একবার পেলে এই প্রাণ শীতল হয়ে যাবে। আমার গৌর পাদ কামল কোটি চন্দ্র শশীতল যার ছায়ায় জাগত রাইব যার ছায়ায় এই জগত গৌর রূপে তাপ নাই রে আছে কোটি চন্দ্র শশীতল গোলা রূপের তাপ নাই রে আছে কোটি চন্দ্র শশীতল আছে কোটি চন্দ্র শশীতল যে জন ভজে সে হয় শীতল কোটি চন্দ্র শশীতল যে জন ভজে হয় শীতল গোরা রূপের কোন তাপ নাই রে যার ছায়া জগৎ মানুষ
সংসার ত্যাগ কখন করে জানেন? ত্রিতাপ জ্বালা হতে মুক্তি পাওয়ার জন্য গৌর চরণে গিয়ে দেখবেন অনেক বৃন্দাবনের সন্ন্যাসী আছে, গৃহত্যাগী, কোটি টাকার মালিক, সর্বস্ব দান করে কি করে, ওই রাধা মাধবের চরণে আশ্রয় নেয় সুখ পাওয়ার জন্য। রাধে রাধে, গৌর হরি বল। তাই রূপের তুলনা হলো না, কারণ আকাশের সূর্যের তাপ আছে, গোরা রূপের কোনো তাপ নাই। আমি আরেকটা বস্তুর সঙ্গে তুলনা দেব দেব, কিন্তু আমি তো পারছি না, যার সঙ্গে তুলনা দিচ্ছি হেরে যাচ্ছি। গোরা রূপে যাই বলি হারিয়ে, আমি গোরা রূপে যাই বলি হারি, আমি যাহা বলি তাতে হারি। শ্রী গোরা রূপে যাই বলি হারি। যাহা বলি তাই হরি, গোরা রূপে যাই বলি হারি। আবার হেরি সুধা করো মুরছি চরণ করে, সুধা করো। পুরুদাস নখরূপ ধরি রে, পুরুদাস নখরূপ ধরি। গৌর চরণে শরণ দিন, গৌর চরণে শরণ দিল, নিজের মান অভিমান ভুলে গিয়ে গৌর চরণে শরণ নিল। মন ভিন্ন